দিগন্ত বিস্তৃত মাঠে শুধু শশার আবাদ, সেখানে দল বেঁধে কাজ করছেন বিভিন্ন বয়সের নারী পুরুষ। কেউ আগাছা পরিষ্কার করছেন, কেউ বা জমি থেকে তুলছেন শশা, অন্যরা আবার সেই শশা ভরছেন বস্তায়। সারা বছর শশার চাহিদা থাকলেও রমজানে শশার চাহিদা বেড়ে যায়। তাই তো রমজানকে সামনে রেখে শশা চাষ করেছিলেন কৃষকেরা। উৎপাদন খরচ কম ও অল্প সময়ে বেশি লাভ হওয়ায় শশা চাষে ঝুঁকেছেন উপকূলের চাষিরা। পটুয়াখালীতেও বেড়েছে শশা চাষ। কৃষকরা জানান, আগে ধান উঠানোর পরে অন্য কোনো ফসল বা সবজির চাষ করতেন না তারা। এই সময়টা অলস কাটাতেন। তবে শশা চাষ শুরু করায় বেড়েছে আয়ের পথ। ভিশন হট এন্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি। সেই সাথে জমিতে প্রতিদিন কাজ করছেন নানা বয়সী নারী পুরুষ। বীজ লাগানোর পর থেকে শশা তোলা পর্যন্ত 4 থেকে 4.5 মাস খেতে কাজ করেন তারা। আমি শশা চাষ করছি 2% করা 3 কিনি, কিন্তু শশা চাষে লাভবান আছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে ফলন হারে আমরা দাম পাই না, দাম অনেক কম। কৃষকেরা জানান, শশার বীজ বপনের মাত্র 2 থেকে 2.5 মাস পরেই তোলা যায় শশা। রোজা শুরু হওয়ায় সরাসরি ক্ষেত থেকেই শশা কিনে নিয়ে যাচ্ছেন অনেক ক্রেতা। পটুয়াখালী সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার চর এলাকায় দিন দিন বাড়ছে শশা চাষ। কৃষকরা রমজানকে সামনে রেখে চাষ করায় দামও ভালো পাওয়া যাবে। শশা চাষের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করা হয় উপজেলা কৃষি অফিস থেকে। যে সময় শশার এখানে চাহিদা থাকে সেটাকে টার্গেট করেই আমাদের কৃষক ভাইরা এখানে দিনের পর দিন শশা চাষটা আরও বেশি করে করতেছেন, যাতে তারা খুব ভালো দামও পাচ্ছেন। শুধু চাষ না, এবং এই শশা চাষের সাথে সাথে তারা আরও একটা যে জিনিস করছেন, যে মালচিং পেপার ব্যবহার করে এখানে তারা শশা উৎপাদন করছেন। মালচিং পেপারের উপকারিতা আমরা সবাই জানি, বিশেষ করে এখানে আগাছা টোটালি হয় না, এবং সেই সাথে সাথে সেচ কম দেওয়া লাগে এবং ফলনও বৃদ্ধি পায়। পটুয়াখালী জেলায় শশার বাম্পার ফলন হওয়ায় দিন দিন কৃষকরা ঝুঁকছেন শশা চাষে। আগামী মৌসুমেও শশার আবাদ আরো বাড়বে বলে মনে করছেন তারা। শাহনাজ পারভীন, কালবেলা।